হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আর সুস্থ আছেন। খুবই ছোট্ট একটা ভিডিও নিয়ে আজকে চলে এসেছি। আজকে বানাবো কাঁঠাল দানার ভর্তা। খেতে কিন্তু গরম ভাতের সঙ্গে দারুণ লাগে। তো কিছুটা পরিমাণে কাঁঠাল দানাকে আমি নিয়ে আর খুব ভালো করে প্রেশার কুকারে সিটি মেরে দিয়েছি। 5টা সিটি কিন্তু মেরেছিলাম, খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন একটু উপরে খোলাটা ছাড়িয়ে দিয়েছি আর এগুলোকে কিন্তু ভালো করে হাত দিয়ে ঠেসে নেবো। এখনও কিন্তু বেশ মোটামুটি গরমই রয়েছে। খুব ভালো করে কিন্তু ঠেসে নিয়েছি, মানে মেখে নিয়েছি। আর একটু টাইট টাইট হয়, তবে একটু আলগাও হয়ে যাবে দেখুন। তো খুব সুন্দর করে যদি বানানো যায় গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো খুব ভালো করে দেখুন এভাবে মেখে নিয়েছি। আর এখন একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে টুকরো করে খুব ভালো করে কিন্তু তেল দিয়ে ভেজে নিয়েছিলাম। আর ওই কড়াতে 3টে শুকনো লঙ্কাকেও কিন্তু ভেজে নিয়েছি। তো পেঁয়াজ ভাজাটা দিয়ে দিচ্ছি আর 3টে শুকনো লঙ্কা ভাজাকেও নিয়ে নিলাম। আর নিয়ে নিচ্ছি লবণ, পরিমাণ মতন লবণটা নিয়েছি। আর এখন দিয়ে দেবো 2 চামচ মতন সর্ষের তেল। সর্ষের তেল দিয়েই ভর্তাটা মাখলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। খুবই সিম্পল একটা ভর্তার রেসিপি, কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। আর লঙ্কা 3টেকে খুব ভালো করে লবণের সঙ্গে একটু মেরে নেব। আর কাঁঠাল দানার স্বাস্থ্যের পক্ষে কিন্তু খুবই ভালো। যারা যেসব বন্ধুরা আমার ভিডিওটাকে প্রতিনিয়ত দেখেন তাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ। আর এই পর্যন্ত যে সকল বন্ধুরা ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ভিডিওটাকে অতি অবশ্যই কিন্তু লাইক করবেন আর আজকে যদি কেউ চ্যানেল নতুন এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। এখন দেখুন পেঁয়াজটাকে দিয়ে আর নুন এবং লঙ্কা যেটা মেরে নিয়েছি খুব ভালো করে কিন্তু এভাবে মেখে নেব। তবে পেঁয়াজ ভাজাটা কিন্তু দিতেই হবে, দিলে কিন্তু খেতে কিন্তু দারুণ লাগবে। তবে যদি আপনারা মনে করেন তো নাও দিতে পারেন, তবে এটা দিয়ে খেয়ে দেখবেন, আশা করি ভালোই লাগবে। তো খুব সুন্দর করে কিন্তু মেখে নেব। তো দেখুন এর মধ্যে কিন্তু এটা কিন্তু রেডি হয়ে গেছে। তো বাজার থেকে কাঁঠাল দানা কিন্তু বিক্রি হয়, তো সেই কাঁঠাল দানা থেকে আপনারা কিনে নিয়ে এসে কিন্তু এই ভর্তাটা বানাতে পারবেন। গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। তো এখন দেখুন খুব ভালোভাবে তৈরি করে নিয়েছি। এখন এরকম একটা ডো আকারের মতন বানিয়ে নেব। এখান থেকে কিছু কিছু অংশ করে কেটে কিন্তু পরিবারের সমস্ত সদস্যদের ভাতে কিন্তু দিয়ে দেবো। গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। আশা করছি আজকে কাঁঠাল দানার ভর্তা রেসিপিটা আপনাদের বেশ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটি অতি অবশ্যই কিন্তু লাইক করবেন। আজ তাহলে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব আমি অন্য কোনো রেসিপি। ততক্ষণ আপনারা সবাই খুবই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আজ তাহলে আসলাম।